আমি না, আপনার মূল সমস্যা আপনার বাড়িতে হইতে পারে। সমস্যা ঘরে হোক আর বাইরে হোক, এই বিষয়ে আমি আপনার সাহায্য ছাড়া অবশ্যই নেই স্যার। আপনি আমার সাহায্য করেন। ঠিক আছে। আমি না, আপনার বাড়ি যান। আমি একটু পরে পাশের গ্রামে ইনকোয়ারি করতে যাবো। ওইখানে যাওয়ার আগে আপনার বাড়িতে যাবো এবং ইনভেস্টিগেশন করবো। সবাই জানবে মামলা হয়েছে, কিন্তু আমি এটা পার্সোনালি হ্যান্ডেল করবো। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, তাহলে তো অনেক ভালো হয়। ঠিক আছে স্যার, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান। ওয়ালাইকুম আসসালাম। তারপর তো সবাই জানেন বাকিটা ইতিহাস। স্যার, আপনার দয়ায় আমরা অনেক উপকৃত হইলাম। আপনার কাছে কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো? আল্লাহ আল্লাহ, আপনার মাথায় এত বুদ্ধি। দুলা ভাই, আপনার মতো বুদ্ধি দিলে কি আর পুলিশ হতে পারে? তুমি চুপ করো তো। স্যার, আপনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনার অনেক বড় করো। ঠিক আছে। আমি না, সালাউদ্দিন, আজ তাহলে আমি উঠি। স্যার, দুপুর তো প্রায় হয়েই গেল। ভাত বসাই দিই, করে ডালটা খেয়ে যান। স্যার, তরকারি ভালো না তো কি হয়েছে? ঘরে কিন্তু গরুর দুধ আছে, আবার গাছে কলাও আছে। স্যার, সেটা খাওয়া যায়। আরেকদিন খাবো। কিন্তু সালাউদ্দিন সাহেব, আমি যে মামলা ছাড়া তদন্তে এসেছি এটা যেন কেউ না জানে। তোমার কেউ জানবো না, কেউ জানবো না। আজ তাহলে উঠি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের মেইন ঘটনা, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। ভাবুন তো, আপনি যে মানুষটার সাথে একই ছাদের নিচে থাকেন তাকে আপনি নিজের পরিবারের অংশ ভাবেন, কিন্তু একদিন হঠাৎ জানতে পারলেন সেই মানুষটাই আপনার সব কিছু ধ্বংস করার প্ল্যান করছে। আজকের সত্যের মৃত্যু নেই নতুন গল্পে আমরা দেখতে যাচ্ছি এমন এক ঘটনা যেখানে একটা ছোট্ট চুরি ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্রে। গল্পটা শুরু হয় গরু চুরির ঘটনার পরের সময় থেকে। সবাই মনে করে সবকিছু শেষ, কারণ গরুগুলো ফিরে এসেছে, সমস্যা মিটে গেছে। কিন্তু আসল সত্য তখনও অন্ধকারে লুকানো। আমেনা বুঝতে পারে এই ঘটনা এত সহজ না। কেউ ইচ্ছা করে গরু চুরি করেছে, আবার ইচ্ছা করেই ফেরত দিয়েছে। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে। সে চুপচাপ খেয়াল করতে শুরু করে, কে কি বলছে, কে কেমন আচরণ করছে। এদিকে জহির আবার সামনে আসে, কিন্তু এবার সে আগের মতো না। সে ভয় পাচ্ছে, কারণ সে জানে যাদের হয়ে সে কাজ করেছে তারা এখন তাকে সরিয়েও দিতে পারে। এক রাতে জহির গোপনে আমেনার সাথে দেখা করে আর বলে, আমি সব জানি, কিন্তু আমি একা না, বড় কেউ আছে এই খেলায়। এই কথার পর থেকেই গল্পটা আরও জটিল হয়ে যায়। অন্যদিকে খালাম্মা হঠাৎ করেই খুব ভালো ব্যবহার শুরু করে, সবাই সাথে মিষ্টি কথা বলে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু আমেনার সন্দেহ আরও বেড়ে যায়, কারণ সে বুঝতে পারে কেউ যখন হঠাৎ খুব ভালো হয়ে যায় তখন তার পেছনে কিছু না কিছু লুকানো থাকেই। এর মধ্যে আবার নতুন ঘটনা ঘটে। বাড়ির ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, কিন্তু এবার কেউ মুখ খোলে না, সবাই চুপ, যেন কেউ কিছু জানে না। আমেনা তখন বুঝে যায় এবার খেলা অনেক বড় হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় এবার সে সরাসরি প্রমাণ বের করবে। সে একটা ফাঁদ পাতে, পরিকল্পনা করে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আসল অপরাধী নিজেই ভুল করে ফেলে। আর ঠিক সেটাই ঘটে। একদিন হঠাৎ করেই পরিবারের সবার সামনে এমন একটা ঘটনা ঘটে যেখানে আসল সত্য বের হতে শুরু করে। কেউ ভেঙে পড়ে, কেউ অস্বীকার করে, আর কেউ পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে যায় এই পুরো চুরির নাটকের পেছনে ছিল পরিবারের ভেতরেরই একজন, যে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করেছে। এরপর পুলিশ এসে সব কিছু নিয়ন্ত্রণে নেয়। জহির ভয়ে সব স্বীকার করে ফেলে আর জানায় কে তাকে এই কাজ করিয়েছে। তখন সবার সামনে আসল মুখোশ খুলে যায়। সেই বিশ্বাসযোগ্য মানুষটাই আসলে পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিল। পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারে না এতদিন যার উপর ভরসা ছিল সেই মানুষটাই এত বড় প্রতারণা করেছে। শেষ পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়। পরিবার ধীরে ধীরে আবার শান্ত হতে শুরু করে, যদিও ভেতরের ক্ষতগুলো থেকে যায়। আমেনা নিজের সাহস আর বুদ্ধির জন্য সবার সম্মান পায়, আর প্রমাণ করে দেয় যত বড় মিথ্যাই হোক, সত্য এক না একদিন সামনে আসবেই। তাই এই গল্প আমাদের একটা জিনিস শিখিয়ে যায়, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, সত্যের মৃত্যু কখনো হয় না। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।